দেখো 6/6/2020-তে গাউসের উপপাদ্যের কিছু প্রবলেম পাঠানো হয়েছিল। আমি প্রবলেমগুলো এক এক করে বোর্ডে সব বুঝিয়ে দিচ্ছি, পাট পাট করে বোঝার চেষ্টা করো। প্রথম যে প্রবলেমটা ছিল, একটি বর্গাকার ক্ষেত্র 2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ নিউটন কুলম ইনভার্স প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে ওয়াইজেড তলের সমান্তরালে রাখা আছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 মিটার। বর্গক্ষেত্রের সঙ্গে জড়িত ফ্লাক্স কত হবে? জড়িত ফ্লাক্স গাউসের উপপাদ্য কি বলছে? কোনো তলের সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স কোনো তলের সঙ্গে জড়িত ফ্লাক্স, মানে এখানে তড়িৎ ফ্লাক্স ফাই সমান ই ডট এস। এবার এই ই ডট এস আমাকে খুঁজে নিতে হবে এই সমস্যায় বলা আছে একটি বর্গক্ষেত্র 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ 5k ক্যাপ নিউটন কুলম ইনভার্স প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে আছে। তাহলে এখানে ই ভেক্টর, প্রশ্নানুসারে ই ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ নিউটন কুলম ইনভার্স এই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে আছে। কিভাবে আছে না, ওয়াইজেড একটা বর্গাকার ক্ষেত্র আছে ওয়াইজেড তলের সমান্তরালে এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 মিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস সমান 2 মিটার স্কোয়ার। তার মানে 2 × 2 বর্গ মিটার, বাহুর দৈর্ঘ্য 2 মিটার, মিটারের স্কোয়ার, তার মানে 2 × 2 তাহলে 4 মিটার স্কোয়ার। এবার দেখো ক্ষেত্র ভেক্টরটা কত হবে না, এই ক্ষেত্রফলটা আছে ওয়াইজেড তলের সমান্তরালে রাখা আছে। সেটা কিরূপ? এইভাবে চলে আসো। এইটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ওয়াইজেড তলের সমান্তরালে রাখা আছে। এই বর্গক্ষেত্রটা ওয়াইজেড তলের সমান্তরালে রাখা আছে। তাহলে এই ক্ষেত্রফলটার মান হচ্ছে 4 মিটার স্কোয়ার। এবার ক্ষেত্র ভেক্টর সমান কি হবে? ক্ষেত্র ভেক্টর হবে ক্ষেত্রফলের মান এবং ক্ষেত্রফলের উপর লম্ব বরাবর একক ভেক্টর গুণ করে দাও। তাহলে ক্ষেত্রফলের উপর লম্ব বরাবর একক ভেক্টরকে আই ক্যাপ এক্স অক্ষ বরাবর, ওয়াইজেড তলের লম্ব আছে এক্স অক্ষ, তাহলে আই ক্যাপ, তাহলে এখানে হবে 4i ক্যাপ, এইটা হবে কি মিটার স্কোয়ার, এইটা হবে ক্ষেত্রফল ভেক্টর। তাহলে এবার আমি সমীকরণটা বসিয়ে দেবো, ফাই সমান ই ডট এস। তাহলে ফাই সমান ই ডট এস, দ্যাট ইজ ইর মানটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ ডট 4i ক্যাপ। এবার দেখো 4i ক্যাপ, তাহলে i ডট i সমান 1, তা 4 2 8, 3i ক্যাপ 3j ক্যাপ 4i ক্যাপ ডট গুণ হলে 0, i যে ডট গুণ কে আই ডট গুণ 0। তাহলে এটা ফাইর এককটা কী হবে? দেখো ইর একক ভোল্ট পার মিটার আর এসের একক মিটার স্কোয়ার, তাহলে এটা হবে 8 ভোল্ট ইন্টু মিটার। অথবা আরেকটা একক আছে, ইর একক নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। তাহলে তুমি দুটো এককের যে কোনো একটা একক ইউজ করতে পারো, ভোল্ট মিটার করতে পারো, নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার, মানে নিউটন কুলম ইনভার্স মিটার স্কোয়ার, যে কোনো একটা একক ইউজ করে ফাইর এককটা লিখতে পারো। এই হলো তাহলে আমাদের ফাইর, এইটা হলো মানটা। ক মিনিট হচ্ছে? 4 মিনিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি পরেরটা পাঠাচ্ছি, ধীরে ধীরে একটা একটা করে পাঠাচ্ছি। হ্যাঁ এইটা হলো, আচ্ছা এর সঙ্গে দিলে, আচ্ছা ঠিক আছে এইটা থাকলো।